বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন। তাই সারা সপ্তাহ আমাদের যাতে খুব খুশিতে আর খুব ভালো পেরোয়, সেই জন্যে ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি। তো চলো, আমার টুকটাক কাজ তো হয়ে গেছে, সকালের ফার্স্টগুলো হয়ে গেছে, যেমন ওদিকে বিছানা ঝাড়া, সোফা পরিষ্কার, আর এবারে দেবো গাছে জল। গাছগুলো এখন জল বেশি লাগছে না, ওই ওপর ওপর একটু স্প্রে করে দিচ্ছি, কেননা মাঝে মাঝে একটু বৃষ্টি তো হচ্ছে, অবশ্য কালকে আর বৃষ্টি হয়নি একবারও, ওই জন্যে ওপর ওপর একটু গাছগুলোতে স্প্রে করে দেবো। তারপরে এখন দেখি টিফিন কি হয় না হয়। আর আরেকটা কাজ আজকে আগে থেকে আমার ভাবা আছে, সেটা হচ্ছে আজকে মাথায় একটু হেনা লাগাবো। মানে অল্প একটু হেনা কালকে রাত্রে ভিজিয়েছি, মানে সামনের চুলগুলো দেখছি সাদা সাদা হয়ে যাচ্ছে, ওইগুলোকে তো ঢাকতে হবে, বলো, সাদা চুলগুলোকে ঢাকা দিতে হবে না? তো চলো গাছগুলো জল দিই, তোমাদেরকে সাথে নিয়েই হোক সেটা। তারপরে তোমরা তো সাথে আছোই, আমার সারা দিনের সঙ্গী হচ্ছে তোমরা। চলো, এই যে, আর এইটা দেখো, সেই বলে না, একদিকে যেমন মৃত্যু আর একদিকে জন্ম। দেখো এইখানের এই গাছটা তোমরা দেখেছো, এটাতে একটা লাল নয়নতারা গাছ ছিল, গাছটা না হঠাৎ মরে গেল আস্তে আস্তে। আর এটা আবার একটা নতুন গাছ আমি লাগিয়েছি, নয়নতারা। দেখো এটা, কিন্তু এখন জানি না এটা হবে কি না। আর দেখো এইখানে না কয়েকটা করলার বীজ ফেলেছিলাম আমি, তো কি সুন্দর হয়েছে দেখো, 3টে করলা, মানে 4টে বোধহয় ফেলেছিলাম বীজ, আর 3টে গাছ হয়ে গেছে করলা। তো এগুলো ছাদে নিয়ে গিয়ে ছাদের বড় টবে দিয়ে দেওয়া হবে। মানে জন্ম মৃত্যু একসাথেই আমাদের, মানে আমাদের জীবনের সঙ্গে জন্ম আর মৃত্যু দুটোই পুরোপুরি জড়িয়ে আছে, তাই তো বলো? এত আওয়াজ চারিদিকে, গাড়ি ঘোড়া প্যাঁক প্যাঁক, সারাদিন সেই সকাল থেকে রাত অবধি চলতে থাকে। চলো, এখনও টিফিনের কিছু হয়নি ব্যবস্থা, দেখি কি টিফিন করব না করব সবটা এখন। এই দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে এসে গেছি টিফিন বানাতে। ওইদিকে ড্রাই রোস্ট করলাম বাদাম, আর এদিকে ড্রাই রোস্ট করছি চিড়ে বাদাম ভাজা, মানে, আর ওটার সঙ্গে একটু ঘি, গোলমরিচ, নুন, চিনি সব মিশিয়ে। আর এই যে বোম্পাকে একটু খেতে দেবো, ওকে দিই জলখাবার। তারপরে আমি দেখি কি খাবো। আমি আবার এই শুকনো চিড়ে বাদাম ভাজা খেতে ভালোবাসি না, ও ভালোবাসে, বোম্পা খেতে খুব ভালোবাসে। তো ওকে এটা দিয়ে একটা মিষ্টি দিয়ে তারপরে আমি খেয়ে নিয়ে এই হেনাটা লাগাবো। এই দেখো, এই হেনাটা রাত্রে কালকে ভিজিয়ে রেখেছিলাম। এই হেনাটা কিন্তু আমি যে হার্বি হেনা লাগাই, এটা হার্বি হেনা নয়, এটা ময়ূরী হেনা। আমি কখন কিনেছিলাম খেয়াল নেই ঠিক। আর এই তেলটা দেখো, এটা হচ্ছে আমারই বানানো ম্যাজিক অয়েল বলে একটা তেল, আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আমি বানিয়েছিলাম তেলটা, কারি পাতা, জবা ফুল এসব দিয়ে, অনেক কিছু দিয়ে বানিয়েছিলাম। সেই তেলটাই দিলাম হেনার মধ্যে, আর একটু কফি দেবো, দিয়ে এটা মাথায় লাগাবো। দেখি একটু পরে যদি লক্ষ্মী আসে, লক্ষ্মীকেই বলবো লাগিয়ে দিতে হেনাটা। তো এর মধ্যে আমার তো টিফিন খাওয়া হয়ে গেছে, আর আজকে আরও একটা কাজ আমি করব ভেবেছি। চলো বন্ধুরা, আজকে আমি ফ্রিজটাকে একটু পরিষ্কার করব, মানে ডিফ্রস্ট করে রেখেছি সকালবেলাতেই। আর ফ্রিজের লাইটটার কোনো ডিস্টার্ব হয়েছে, মাঝে মাঝে জ্বলে, মাঝে মাঝে অফ হয়ে যায়। তো সমস্ত কিছু যা আছে এদিকে দরজায়, এতে পাল্লাতে সব বার করব, ফ্রিজটাকে মুছবো। মুছে, আর ডিপ ফ্রিজটা দেখো না, একদম
ভর্তি হয়ে গেছে বরফে। আমি একটু আইসক্রিম করব ভাবছি, তো এটাকে পরিষ্কার না করে ফাঁকা করে বরফে তবে আইসক্রিমটা বানাবো। তো আজকে ফ্রিজটা পরিষ্কার করবো, মানে আমাদের তো সব কিছু চলতে চলতেই, রান্নাবান্না চলতে চলতেই সব কাজ করতে হয়, তো সেই ভেবেছি আজকে চলো পরিষ্কারটা করে দিই, শুরু করে দিই। তার আগে তো ফ্রিজের সব জিনিসপত্র আমাকে নামাতে হবে, দরজায় যা আছে, ভেতরে যা আছে। আজকে ওই জন্যে ফ্রিজে রান্নাবান্না বেশি কিছু নেই, মানে যা আছে সবটা বার করে নেবার প্ল্যান করেছি আর কি, সবটাই যাতে বেরিয়ে যাবে। দেখো এগুলো সব নামানো হয়ে গেল। আর লক্ষ্মী মানে লক্ষ্মী এসেছে, লক্ষ্মী নিচে এসেছে। তো ওকে আমি ওপর থেকে জিজ্ঞেস করলাম যে আমি একটু মাথায় হেনা লাগাবো, লাগিয়ে দিবি? তো হ্যাঁ বলেছে, লক্ষ্মী লাগিয়ে দেবে। দেখো পুরো দরজাতে যে মানে আটকানোর জন্য যেগুলো থাকে তো সব খুলে নিয়ে এসেছি। এগুলো সব সাবান দিয়ে ধুয়ে নিয়ে গিয়ে তারপরে আবার লাগাবো। দেখো এখানে না ফ্রিজ পরিষ্কারের জন্যে আমি একটা রেমেডি বানাবো। তো এটা দিয়ে ফ্রিজ পরিষ্কার করলে পরিষ্কারও হয়, প্লাস ফ্রিজের ভেতরে কোনো গন্ধ থাকে না। হ্যাঁ, মানে ফ্রিজের ভেতরে যে একটা দুর্গন্ধ হয়ে যায় আমাদের বেশি দিন থাকতে থাকতে, সেটা হবে না। তো জল দিলাম, আর দেখো হাফ চামচ খাবার সোডা দিলাম, বেকিং পাউডার কিন্তু নয়, হ্যাঁ খাবার সোডা, হাফ চামচ খাবার সোডা দিলাম। হাফ গ্লাসের একটু বেশি জল দিলাম, আর হাফ চামচ খাবার সোডা। আর এটার মধ্যে দেবো একটু লেবুর রস। হ্যাঁ, লেবুর রসটাতে মানে ফ্রিজের মধ্যে একটা দুর্গন্ধটাও সরাবে, প্লাস একটা সুন্দর গন্ধ আসবে ফ্রিজে। হ্যাঁ, এইটা দিয়ে আমি পুরো ফ্রিজটা এখন মুছবো, পরিষ্কার করবো আর কি। দেখো লেবুর রসটা পুরোটা দিয়ে নিলাম। চলো, এদিকে রান্নাবান্নাও চলছে, তার সঙ্গে ফ্রিজ পরিষ্কারটা অনেক দিন ধরেই ভাবছিলাম ফ্রিজটা পরিষ্কার করব। আর এই দেখো একটু সুতির কাপড়, এটা দিয়ে করব। চলো দেখাচ্ছি তোমাদেরকে। এদিকে রান্নাটা শুরু করে দিই। জানো আজকে হবে কুমড়োর তরকারি, কুমড়ো আলু পটল দিয়ে তরকারি। তো পটলটা আগেই ভাজা হয়ে গেছে, আর এদিকে ভাতের চালটাও ভিজিয়ে রেখেছি, আর এদিকে আম দুটোর দেখি চাটনি করব। এদিকে সবজি ধোয়া জলটা রেখেছি, আর এদিকে হচ্ছে চা। নদা এসেছে, নদা বোম্পা দুজনেই বসে আছে, ওরা চা খাবে। আর আমি এদিকে মানে কুমড়ো তরকারিটা বসিয়ে দিয়ে আর যাব ফ্রিজের ওখানটাতে আর কি, মোটামুটি করে এলাম। এবারে ফ্রিজের ওখানে গিয়ে এবারে ওই খাবার সোডা আর লেবু দিয়ে যে রেমেডিটা বানালাম ওটা দিয়ে ফ্রিজটা পরিষ্কার করব। আর এই কুমড়ো তরকারিটা আজকে করব একদম জল ছাড়া, জানো তো। এদিকে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর একটু হিং ফোড়ন দিয়ে চাপাবো। মাঝখানে অবশ্য মশলা সব দেবো, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আজকে। তো একদম জল ছাড়া, মানে পুরো একটা জলে ছিটেও দেবো না। হ্যাঁ, তো সেইভাবে কুমড়ো তরকারিটা করব। আর আমার ফ্রিজটা যেন মানে 20 বছর বয়স হলো আমার ফ্রিজটার। মানে জোয়ান হয়ে গেছে ফ্রিজটা আর কি। 20 বছরে একজন মানুষ কত বড় হয় বলো, জোয়ান হয়ে যায় না? তো ফ্রিজটার 20 বছর বয়স হয়েছে। দেখো এগুলো সব খুলে দিয়েছি, বুঝতেই পারছো এগুলো সব ঢাকা দেওয়া থাকে এইভাবে যেখানটায় যেটা থাকে এখানটায় থাকে, ওগুলো সব খুলে ওই সিঙ্কে ভেজানো রয়েছে। আগে দরজাটা পুরো পরিষ্কার করে নেব, তারপরে আমি ভেতরটাতে যাব। আর এমনি তো ডিফ্রস্ট করা আছে, অসুবিধা নেই। দেখো লাইটটা কেমন করছে, দেখো। ঠিক আছে, চলো এটা পরিষ্কার করে নিই চটপট করে। দেখো এই কাপড়টা ডোবালাম, একটু চেপে নিই, মানে খুব ভালো করে নিগড়লাম না, কিন্তু ডুবিয়ে নিয়ে অল্প একটু নিগড়ে নিলাম। নিয়ে এবারে এগুলো পুরো একদম সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাবে এগুলো। মানে এটা দিয়ে না ফ্রিজটা পরিষ্কারও খুব ভালো হয়, আর ফ্রিজের মধ্যে কোনো গন্ধও থাকে না। মানে কোনো দাগ ধাব্বা কিচ্ছু থাকবে না ফ্রিজে। আমি করি, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, অনেক বড় হয়ে যাবে তো ভিডিওটা করতে করতে এইভাবে।
চলো একবার রান্নাঘরে যাই। দেখো এটা বসিয়ে গেছিলাম, কুমড়ো আর আলুটা। পটলটা কিন্তু ভেজে রাখা আছে, ওইটা এখনও দিইনি আমি। আর দেখেছো খুন্তিতে কতটা জল আসছে, মানে এই যে আলু আর কুমড়োর যে ভাপের যে জলগুলো সেগুলো আসছে। আর গ্যাসটা কিন্তু একদম সিমে আছে। এবারে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, হাফ চামচ জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো। এইটা দিয়ে আবার কষাতে দিয়ে দেবো আর কি। আবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আবার হবে খানিকক্ষণ ধরে। আর ততক্ষণে আমি আবার একবার ফ্রিজটার কাছে গিয়ে করব কাজ, সারবো ফ্রিজের ওখানে। দেখো কতটা পরিষ্কার হয়ে গেল, মানে ভিজিয়ে রেখেছি এটা কিন্তু। আর একটু আমি ওই যে খাবার সোডা আর লেবুর যে জলটা দিয়ে মানে ভিজিয়ে রেখেছিলাম, এবারে আমি আর একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নেব, তাহলেই দেখবে একদম পরিষ্কার হয়ে যাবে। খুব পরিষ্কার হয় জানো তো, ওই যে খাবার সোডা আর লেবু দিয়ে ফ্রিজ পরিষ্কার, খুব পরিষ্কার হয়। এটা আমি যখন ফ্রিজ কিনেছিলাম দোকান থেকেই আমাকে বলেছিল যে খাবার সোডা লেবু দিয়ে ফ্রিজের ভেতর সবসময় পরিষ্কার করবেন। তো আমি দেখো আর একটা ভিজে কাপড় নিয়েছি, এই ভিজে কাপড় দিয়ে ওটা পরিষ্কার করছি। আর এদিকে কুমড়ো তরকারিটা তো মশলা দিয়ে দিয়েছিলাম, মশলাটা ভেজে নেড়ে দিলাম। দেখো এবারে দেখো ফ্রিজটা কতটা পরিষ্কার হয়ে গেল, দেখেছো? একদম পরিষ্কার হয়ে গেছে। তবে দেখো 20 বছরের ফ্রিজ একটু তো কালচে কালচে হয়ে থাকবেই। এই দরজার পাল্লাতে যে রাবারটা থাকে সেটাও চেপে চেপে পরিষ্কার করলাম, সেটাও খুব পরিষ্কার হয়ে গেছে। এবার এইগুলো সব তুলে দেবো। আর এই দেখো এইগুলো আমি এবারে সাবান দিয়ে ধুয়ে দেবো, মানে ওই ভিম লিকুইড দিয়ে এগুলো আমি একটু সব ধুয়ে দেবো। দেখো এদিকে ধোয়াও হয়ে গেল, সব ধুয়ে একটু জলটা ঝরতে দিয়েছি। আর একটু জলটা ঝরে যাক, তারপরে আমি আবার গিয়ে এগুলো ফ্রিজে লাগিয়ে দেবো। আর এদিকে কুমড়ো তরকারিটা চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে কী অবস্থায় আছে। এর মাঝখানে কিন্তু একবার আমি এসে ভাজা পটলটা দিয়ে দিয়েছিলাম, আর কিছু মানে আর নুনটা দিয়েছিলাম, ভাজা পটল আর নুন দিয়ে দিয়েছিলাম। আর কিন্তু জলের একদম ছিটে শুদ্ধ নেই আজকে কুমড়ো তরকারিটা। না, তোমরা এরকম করে একদিন পুরো সিমে গ্যাসে ঢাকা দিয়ে দিয়ে করবে, খুব ভালো হয় কুমড়ো তরকারি খেতে। মানে জল দিয়ে কুমড়ো তরকারির থেকে এরকম করে কুমড়ো তরকারি অনেক ভালো হয়। আর এদিকে দেখো আম দুটোর চাটনি করেছি, তো সেটার আর ভিডিওটা আমি এর মধ্যে দিলাম না। ওইটা আমি একদিন আমের চাটনিটা কিভাবে করেছি ওইটা একদিন একটা শর্টসে দিয়ে দেবো আমি, আমের চাটনির ভিডিওটা। এবারে দেখো ফ্রিজের সব আমি এগুলো সব লাগিয়ে দিলাম, যেগুলো সব খুলে নিয়ে গিয়েছিলাম ধুতে, এবারে সব লাগিয়ে দিলাম। এবারে কিন্তু ফ্রিজটা দেখো বেশ পরিষ্কার লাগছে। চলো এগুলো সব এবারে গুছিয়ে তুলে দিই। আর তার মধ্যে আমাকে এখন চান করতে হবে, মাথাতে তো হেনাটা লাগানো আছে, আমাকে এখন চান করতে হবে। দেখো এগুলো সব গুছিয়ে উঠিয়ে দিলাম। এবারে আমি চান টান করে আসি, চান করে খেয়ে সব সেরে তারপরে আবার ফ্রিজের ভেতরটা করব। ভেতরটা এক্ষুনি করছি না, তাহলে অনেক দেরি হয়ে যাবে, এমনিতেই 1:45 বাজে। দেখো বন্ধুরা, আমি তো চান টান করে এলাম, আর এখন 2টোর কাছে বাজে জানো, 1:45 নয়, সেই 1:45টায় ফ্রিজ অফ করে তোমাদেরকে বলেছিলাম আমি চান করে আসি। এর মধ্যে অনেক কাজ হয়েছে অবশ্য, চান করলাম, পুজোর ওখানটা পরিষ্কার করলাম, আমি নিজে একটু পুজো করলাম, সব পুজোর জায়গাটা রেডি করে দিলাম। বোম্পা তো গেছে চান করতে, মানে চান করতে নয়, চান করে এসছে, ও এবারে পুজো করবে। পুজোর জায়গাটা রেডি করে ফুল তুলে সব করে দিয়ে এসছি। আমি এবারে বোম্পার খাবারটা বাড়ছি, এবারে ওকে খেতে দিয়ে দিই, আমি খেয়ে নিই, সব করে ফ্রিজটা আবার পরিষ্কার হবে। আর মনে হচ্ছে হেনাটা ভালোই হয়েছে জানো তো, এখনও খুব একটা ভালো করে দেখিনি, তাও মনে হচ্ছে হেনাটা ভালোই হয়েছে। আর গ্যাসে আমি এখন ওই যে কালকের একটু চিকেন ছিল বললাম, সেই চিকেনটাকে ফুটতে দিয়েছি বাটিতে করে, একটা ছোট প্যান দিয়ে চিকেনটাকে গরম করতে দিয়েছি। মানে কালকের চিকেন তো ওই জন্য একটু ভালো করে ফুটিয়ে নিলাম। অবশ্য একটু আগে থেকে বোধহয় ফুটিয়ে রাখলে ভালো হতো, কেননা এখন তো অত গরমটা আর ভালো লাগে না খেতে। মানে গরম পড়ে গেলেই তখন গরম খেতে আর ভালো লাগে না, যখন ওয়েদার ঠান্ডা ঠান্ডা থাকবে তখন যতটা গরম পারবো আমাদের খেতে ভালো লাগে বলো। চলো বোম্পার ভাতটা বাড়া হয়ে গেছে, আমি এবারে ওর খাবারটা ওকে দিয়ে আসি। ও অবশ্য এসে এখনও টেবিলে বসেনি, ওকে আগে দিয়ে আসি আমি। কই কেমন খাচ্ছ? কেমন হয়েছে জল ছাড়া কুমড়োর তরকারি বলো? সত্যি ভালো হয়েছে। দেখো কত সিম্পলভাবে রেঁধেছি, একটুও জল নেই, কুমড়ো তরকারিটা 1
ফোঁটা জল দিইনি। আর ওদিকে আমারও থালাটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, রুটি, পরোটা, লুচি সবই ভালো লাগবে এটা। হ্যাঁ, এদিকে আমার ভাতটাও বেড়ে নিয়েছি, ডাল সেদ্ধ, কুমড়ো তরকারি আর কালকের চিকেন, আর আজকে চাটনিটাও ভালো হবে। ঠিক আছে, চলো খেয়ে নিই, তারপরে তো কাজ তো পড়েই আছে বাকিটা। দেখো বন্ধুরা, ওদিকে তো 2:30টা বেজে গেছে, আর টিভিতে হচ্ছে সোনার কেল্লা সিনেমা। তো সোনার কেল্লা সিনেমাটা তো বেশ ছোটোবেলার একটা ভালো লাগার সিনেমাটা, তো দেখলেই বেশ ভালো লাগে আর কি। মেরা ছাদ বানাও। টিভিতে সোনার কেল্লা সিনেমা হচ্ছে তো, আর আমার হঠাৎ মনে পড়ে গেল, এই দেখো এই স্টোন দুটো হচ্ছে সোনার কেল্লাটা যে স্টোন মানে যে পাথর দিয়ে তৈরি, এই দুটো সেই পাথরটা। আমরা 15 সালে গেছিলাম রাজস্থানের জয়সালমীর, তো তখনই এই পাথর দুটো নিয়ে এসেছিলাম। এই দুটো আমার টেবিলের ওপরেই থাকে, কিন্তু আজ হঠাৎ মনে পড়লো সোনার কেল্লা সিনেমাটা দেখতে দেখতে মনে পড়লো, আর তোমাদেরকে দেখালাম। আর এই লাল পাথর বলেই গোল্ডেন লাগে মানে কেল্লাটাকে, ওই জন্যে এটার নাম সোনার কেল্লা। আমাদের তো সোনার কেল্লা দেখলে হবে না বলো, বসে বসে সোনার কেল্লা দেখলে কি আমাদের হবে? আমাদের প্রচুর কাজ পড়ে আছে। দেখো এই ডিফ্রস্ট তো করা ছিল সকাল থেকে, তাও তো বরফগুলো গলছে না বাবা, আমি আর পারি না। আমি ওই একটা কাঠের খুন্তি দিয়ে সব বরফগুলোকে ছাড়িয়ে মানে ফেলে দিচ্ছি আর কি। আর যদি কখনো ফ্রিজে ডিফ্রস্ট করার পরে মানে কিছু কাজ করতে যাবে, অবশ্যই ফ্রিজের সুইচটা কিন্তু অফ করে দেবে। হ্যাঁ, আর দেখো আমার মোটামুটি ডিপ ফ্রিজটা পরিষ্কার হলো, একটু একটু এখনও আছে, পুরোটা হয়নি। আর এই দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা খুব ভালো আমি মানে বলে দিই, এই যে আইস জেলের প্যাকেটগুলো আমাদের আইসক্রিম বা কিছু অনলাইনে কিনলে তার সঙ্গে আসে, এগুলো কখনো ফেলে দেবে না। দেখবে আমাদের যখন কিছুতে ব্যথা হয়, যেমন হাঁটুতে, কুনুয়ে, কোনো কারণে ব্যথা লেগে গেলে ডাক্তাররা বলে দেখবে আইস প্যাক মানে আইসের শেক দাও, মানে আইস লাগাতে বলে। তো তখন এই প্যাকেটগুলোকে না একটা সুতির কাপড়ে জড়িয়ে যদি তোমরা দিতে থাকো, তাহলে কিন্তু সেটা একই রকম উপকার হয় আর কি। আর এই দেখো এগুলো সব খুলে নিয়ে এসেছি ফ্রিজ থেকে। এই দেখো সব ভরে দিলাম, খুলে নিয়ে ধুয়ে পরিষ্কার করে সব দিয়ে ভরে দিলাম। ফ্রিজও আমার কমপ্লিট হয়ে গেল। এবারে সব ভরে দিই, শেলফের মধ্যে যেগুলো যেগুলো থাকবে সেগুলো সব রেখে দিই, দিয়ে আর সুইচটাকে এবারে অন করলাম। মানে এই যখন খুন্তি দিয়ে পরিষ্কার করছিলাম না, তখন আমি সুইচটা অফ করে দিয়েছিলাম। আর দেখো সব রাখা হয়ে গেছে ফ্রিজের মধ্যে। আমার আজকে ফ্রিজটা কমপ্লিট হলো, ভেতরটা এখনও, বাইরেটা কিন্তু কমপ্লিট হয়নি, বাইরেটা এখনও বাকি আছে। চলো দেখাই। আর ফ্রিজের বাইরে যখন পরিষ্কার করবে, মানে ভেতরটা তো করলে খাবার সোডা আর লেবুর রস দিয়ে, আর বাইরেটা যখন পরিষ্কার করবে একটা সুতির কাপড়ে একটু কেরোসিন নিয়ে নেবে, নিয়ে ফ্রিজের বাইরেটা পরিষ্কার করবে। আমার 20 বছরের ফ্রিজ, তোমরা দেখেই বুঝতে পারছো আমি কিন্তু এইভাবেই পরিষ্কার করি। আর নিচেটায় জল আসছে একটু একটু বলে একটা মানে একটা কাপড় পেতে দিয়েছি আর কি, যাতে জলটা গড়িয়ে না আসে। আর এই মানে কেরোসিন দিয়ে পরিষ্কার করলে এই যে কালচে ভাবটাও পুরো চলে যাবে, পরিষ্কার হয়ে যায় আর কি। তবে বললাম তো 20 বছর বয়স, একটু তো থাকবেই বলো, একটু তো নোংরা হয়ে থাকবেই, মানে একটু তো খারাপ থাকবেই, নতুন ফ্রিজের মতন তো হয়ে থাকবে না। দেখো সব পুরো কমপ্লিট হয়ে গেল। এবারে আমার গল্পটি ফুরোলো। দেখো সব কাজ সারা হলো, ওদিকে ফ্রিজ তো হলো পরিষ্কার। আর আমি এখন আয়নার সামনে এলাম এই জন্যেই তোমাদেরকে চুলটা দেখাবো বলে। আমার চুলটা ভালোই হয়েছে হেনা, মানে অল্প লাগিয়েছি ঠিকই, আর লক্ষ্মী লাগিয়ে দিয়েছে, সেটা তো আগেই বললাম তোমাদেরকে। কিন্তু চুলটা সাদা সাদা চুলগুলো সব মানে কালার হয়ে গেছে আর কি, আর সাদা চুল নেই। মানে আমার আবার বয়স কমে গেল, সাদা চুল না থাকলেই বয়স কমে যায়, তাই তো? তো ঠিক আছে চলো। আর জানো ওই ফ্রিজ পরিষ্কার করতে করতে মাঝখানে একবার কারেন্ট গেল, ওই জন্য এই যে সোনার কেল্লাটা দেখা হচ্ছিল সিনেমাটা, সেটাও বন্ধ হয়ে গেল। এখন অবশ্য কারেন্ট আবার এসে গেছে। তো যাই হোক, আপাতত তো আবার কারেন্ট এসে গেছে, আমার ফ্রিজ তো হয়ে গেল পরিষ্কার, তোমরা তো দেখলে। আর এই সঙ্গে আজকের ভিডিওটাও আমি শেষ করছি বন্ধুরা, কেননা আজকে তো সোমবার,
আজকে তো আবার বিকেলে যোগা ক্লাসও আছে, ওই জন্যে আর আমি ভিডিওটা বাড়াতে চাইছি না। আর আজকে আমার যা মনে হয় আজকে ভিডিও অনেক হয়েছে, কেননা ফ্রিজ পরিষ্কার করাটা পুরোটা দেখিয়েছি তো, মানে ফ্রিজকে যে ম্যানিকিওর পেডিকিওর ফেসিয়াল সব করালাম, ফ্রিজটাকে ট্যান রিমুভ ব্যাক সব তো করালাম, সেই জন্য ভিডিওটা অনেক বড়ই হবে মনে হয়, জানি না, দেখি এখন পরে এডিট করতে করতে দেখবো। তো ওই জন্যে আজকে আর ভিডিওটা বাড়াতে চাইছি না। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে সবাই খুব আনন্দের দিন কাটাও। আর আমার সাথে তো আছোই তোমরা, তাই তো, আমার সাথে সবাই আছো তোমরা। ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। তাহলে আজকের মতন টাটা বন্ধুরা, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা।